में एसआईआर हियरिंग, जनता की पीड़ा, लेकिन तृणमूल के झूठे प्रचार ने कोई कमी नहीं छोड़ी। फरक्का ब्लॉक में शुरू हो चुकी है एसआईआर हियरिंग की प्रक्रिया। अन्य राज्यों की तरह पश्चिम बंगाल में भी ये चल रही है, लेकिन कुछ लोगों की शारीरिक कष्ट पर तृणमूल का मगरमच्छ आंसुओं का दौर थमने का नाम नहीं ले रहा है। तृणमूल का दावा एसआईआर मतलब नागरिकता। तृणमूल कह रही है कि एसआईआर का मतलब नागरिकता है, लेकिन हकीकत यह है कि वोटर आईडी कार्ड नागरिकता का सिर्फ एक हिस्सा है, पूर्ण प्रमाण पत्र नहीं। निर्वाचन आयोग साफ कह चुका है केवल देश के असली नागरिक ही वोट डाल सकेंगे। इसीलिए पश्चिम बंगाल समेत कुल 12 राज्यों में एसआईआर प्रक्रिया चल रही है। दुर्घटना प्रभावित परिवार की व्यथा आज हम पेश कर रहे हैं फरक्का से एक ऐसे दुर्घटना प्रभावित परिवार की कहानी जिन्हें हियरिंग के लिए बुलाया गया था। वे क्या कह रहे हैं सुनते हैं, फिर देखते हैं कि तृणमूल नेता मोहम्मद ओबेदुर रहमान क्या कहते हैं। तृणमूल नेता दावा करते हैं कि वे हमेशा जनता के दुख कष्ट में साथ खड़े रहते हैं, लेकिन योग्य नौकरी पाकर करते हुए कोर्ट के निर्देश में जिनकी नौकरी छिन गई है, उनके साथ वे कहां हैं? शासक दल के हाथों मारे गए विपक्षी कार्यकर्ताओं के परिवारों के साथ वे कहां हैं? केंद्र को दोष देना बंद करें। तृणमूल बार बार एसआईआर को केंद्र सरकार का दोष बता रही है, लेकिन ये काम केंद्र का नहीं, निर्वाचन आयोग का है। आज एसआईआर करना हो या कल एसआईआर, तो करना ही पड़ेगा। क्या ये बेहतर नहीं कि एसआईआर प्रक्रिया पहले ही पूरी हो जाए? बताइए प्रिय दर्शकों, आप लोग इस बारे में क्या कहते हैं? আজকে আপনি ফরাক্কা বিডিও অফিসে এসেছিলেন কি কারণে? মায়ের হিয়ারিং করেছিল। কি ঘটেছে আপনাদের সাথে? 2002 সালের নাম থাকা সত্ত্বেও এখন লোড নেয়নি, আপলোড হয়নি, ওই জন্য হিয়ারিং ডেকেছে। মায়ের বয়স কত? 84-85। 84-85, কিন্তু 85-এর উপরে তো আসবে না, এরকম নির্বাচন কমিশনের নির্দেশ আছে। 50-এর উপরে থাকলে বাড়ি গিয়ে যাবে, কিন্তু হিয়ারিং নোটিশ গেল কেন? যাই হোক, আমি গেছে বলে আমাকে আসতে হলো, ওই জন্য মাকে আনতে পারলাম না। আপনার নাম? মেনে নিলাম। আপনার নাম? আমার নাম দাতু হালদার। মায়ের নাম? বিমলা হালদার। মা কোথায়? মা বাড়িতে। দেশের নাগরিকের জন্য এসছে। আপনার স্বামী কি হয়েছে? পড়ে গেছিল, পড়ে যায় ওই যে হাত ছুটিয়ে গেছে, তাই অপারেশন হয়েছে। কিভাবে হাঁটতে পারেন না? না, এখন তাহলে কষ্ট করে তো এলো এখানে নাকি? এটা তো আসতেই হবে। আপনার 2002 সালে এসআর নাম ছিল না? না, কারণ আর এই যে 2000 যে নতুন যে এসআর লিস্টে বেরোলো তাতে নাম ছিল? হ্যাঁ, এখন নাম আছে দেখেই ডাক করছে, আসছে আমরা। ডাক করলো। আজকে এসেছেন হিয়ারিং করতে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ঝর্ণা হালদার। কোথায় এসেছেন, কোথায় হিয়ারিং করতে? এই বিডিও অফিসে। আপনার স্বামী হবে না? হ্যাঁ, হ্যাঁ, হিয়ারিং দিতে এসেছি। কিসে হিয়ারিং দিতে এসেছেন? এ ভোটের খুব অসুবিধা করে আসলাম। আপনার কি সমস্যা কি আছে? সমস্যা অপারেশন হয়েছি, ওই অপারেশন হয়ে মানে ডিপির আছে ধুলিয়ানে, ওই অপারেশন হয়ে মানে এখানে আমার এখানকার হাড় ছুটে গেছিলো, ওই তার থেকে আমি অপারেশন হয়েছি মাসখানেক ধরে, 1 মাস হলো। আপনি ঠিকভাবে চলাচল করতে পারেন? ঠিকভাবে চলাচল করতে পারি না। আপনার বাড়ি কোথায়? বাইরে 2 নম্বর কলোনি। আপনার নাম ছিল না 2002 এসআর? না, নাম ছিল না। নাম ছিল না? না। তো হিয়ারিং এ ডাক করেছে আপনার? হ্যাঁ, ডাক পড়েছে। ওই ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে না আসতে? আসতে তো কষ্ট হচ্ছেই। আপনার নাম? নাম প্রেম কুমার হালদার। এই যেটা আমার লিস্ট বেরোলো, হ্যাঁ এসআর যে লিস্টটা বেরোলো কিছুদিন আগে, ওই লিস্টে নাম ছিল আপনাদের? হ্যাঁ, নাম আছে। নাম আছে? হ্যাঁ, তবু আপনাদের হিয়ারিং ডাক পড়েছে? হিয়ারিং ডাক পড়েছে। কাকে ডাক পড়েছে? আমার পড়েছে, সবারই পড়েছে। ওরা সবারই? হ্যাঁ, হ্যাঁ। আপনারও পড়েছে? হ্যাঁ, মা, দিদি, আমার বউ, ভাই বসে। বলতে আমাদের ভীষণ খারাপ লাগছে। হয়তো আমাদের দিদি মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের পাশে থাকতে, তারপরেও আমাদের খারাপ লাগছে যে একজন বৃদ্ধ বয়স্ক লোক, সে প্রতিবন্ধী, তাদের ভোটার লিস্টে নাম আছে, তারপরেও যে তাদের হিয়ারিংয়ে আসতে হয়েছে, এর জন্য আমাদেরও খুব খারাপ লাগছে। কিন্তু কিছু করার নেই। আমাদের যা দেশের অবস্থা, আমাদের নির্বাচন কমিশন হঠাৎ করেই যে বাংলাকে এসআইআরে ফেললো, অথচ আমরা কি দেখলাম যে আমাদের বাংলা যেমন বাংলাদেশের বর্ডারে, ঠিক তেমনি পাশাপাশি আমরা কি দেখব, ত্রিপুরাও কিন্তু বর্ডারে রয়েছে, মিজোরামও বর্ডারে রয়েছে। সেই সব জায়গাতে কিন্তু এসআইআর করছে না। বাঙালিদের উপরে এবং বাংলা ভাষাভাষী মানুষের উপরে মানে একটা অমানবিক এই অত্যাচারের জন্যই এটা কিন্তু আমাদের ভারতীয় সরকার এবং নির্বাচন কমিশন
এটা করেছে বলেই আজকে প্রতিবন্ধী লোককেও এবং